খুলে নিলেন যে আগামী 14 দিন ব্যাপী করবো। আর এই এক মাসের বক্তব্য আছে, এই মাসে 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে 5 বছর বয়সের শিশু। এবং এরকম কি হবে যার ফলে যার বড়রা সংক্রমিত হচ্ছেন বা বিভিন্ন বয়সের শিশুরা সংক্রমিত হচ্ছে, এই সংক্রমণের হাত থেকে আমরা অনেক রক্ষা করবো। আজিজুর রহমান স্যার, আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যার আছেন, আর আমাদের সচিব আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। একটু বসেন। ঠিক আছে বাবু, হয়ে যাবে। আজকে সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের পরিকল্পনা অনুযায়ী আমাদের রাজশাহীতে প্রায় 438 কেন্দ্রে একযোগে আমরা হাম রুবেলা টিকা উদ্বোধন আজকে করলাম এবং প্রায় 55,000 আমরা টিকা এখানে শিশুদের দিতে সক্ষম হব। আমাদের প্রস্তুতি রয়েছে ইনশাল্লাহ। আমাদের বিশ্বাস আমরা এই রাজশাহী মহানগরীতে এই আহাম রুবেলা মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ টিকা রয়েছে এবং আমরা যে কোনো সময় যে কোনো বিষয়ে সকলের সহযোগিতা ইনশাল্লাহ আমরা করতে সক্ষম হব। আমরা প্রস্তুত রয়েছি। তো বাচ্চারা রয়েছে, তিনাদের কাছে আমাদের প্রত্যেকটি পরিবারের কাছে অনুরোধ, যদি কোনো রকমের জ্বর কিংবা সর্দি কোনো কিছু হয় তারা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন এবং পাশাপাশি পার্শ্ববর্তী যারা আমাদের ক্লিনিক রয়েছে এবং ডাক্তারের সাথে পরামর্শ করেই যেন তিনারা উদ্যোগ গ্রহণ করে। কোনো মা কোনো পরিবারই যেন নিজের উদ্যোগে কোনো ওষুধপত্র যেন তিনারা না খাওয়ায়। আমাদের পরামর্শ হচ্ছে যে আমরা স্বাস্থ্য বিভাগ রয়েছে, আমাদের এখানে সিটি কর্পোরেশনের তিলোত্তমাগুলো রয়েছে এবং স্বাস্থ্য বিভাগের আমাদের নিজস্ব আমাদের হসপিটাল রয়েছে, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর রয়েছে। আমরা চাই যে কোনো প্রয়োজনে নাগরিকদের আমাদের সাথে যোগাযোগ করলে সেটি তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করব। সরকারের একটা প্রক্রিয়া, এটি আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই এটি যেন আমাদের চালু করা যায় সেই ব্যবস্থা নিচ্ছে। যে তৃতীয় ধাপে সমগ্র মানে বাংলাদেশের সমস্ত জেলা এবং কিছু সিটি কর্পোরেশন 20 তারিখ থেকে আমাদের আজকে দিয়ে এমআর ক্যাম্পেইন শুরু হচ্ছে। সে ক্যাম্পেইনে বাংলাদেশের অন্যান্য জেলার মতো রাজশাহী জেলাতেও এই ক্যাম্পেইন আজকে থেকে শুরু হচ্ছে।
তো এর আগে আমরা গত 5 তারিখ থেকে 5ই এপ্রিল থেকে আমাদের কিন্তু আমাদের রাজশাহী জেলার অন্তর্ভুক্ত গোদাগাড়ী উপজেলাতে বিশেষ হাম টিকাদান ক্যাম্পেইন চলমান রয়েছে এবং সেটা আগামী 25 তারিখ পর্যন্ত চলবে। সেখানে কিন্তু আমাদের টিকা প্রদানের হার 99.6%, আর অ্যাবাউট 100%। আমাদের ওখানে রেসপন্স খুবই ভালো। এবং রাজশাহী জেলাতেও আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা হলো গোদাগাড়ী সহ আমাদের রাজশাহী জেলার লক্ষ্যমাত্রা হলো 2,01,673 জন। তো আমরা এই লক্ষ্যমাত্রাকে নিয়ে আজকে টিকাদান শুরু করতেছি এবং আমাদের এখানে আগামী 10ই মে পর্যন্ত এই 3 সপ্তাহব্যাপী কার্যক্রমটা চলবে। তো আমরা 6 মাস থেকে 59 মাসের কম বয়সী সকল শিশু, প্রতিটি শিশুকে যারা টিকা বিগত সময় পেয়েছে বা পায়নি, প্রতিটাকে খুঁজে খুঁজে বের করে আমরা এই ক্যাম্পেইনে 1 ডোজ টিকা প্রদানের ব্যাপারে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো এবং আমরা আশাবাদী যে রাজশাহী জেলার একটি শিশু এই টিকা নেওয়ার হাত থেকে বাদ যাবে না। এবং একই সঙ্গে আমরা যে সমস্ত বাচ্চাকে আমরা এই মুহূর্তে টিকা দিতে পারতেছি না, বিশেষ করে যারা হয়তো হামে আক্রান্ত অবস্থায় রয়েছে বা অনেক দুর্বল বাচ্চা বা অন্য কোনো অসুস্থতায় ভুগতেছে, অথবা বাবা মা তাদেরকে মানে কোনোভাবেই টিকার আওতায় নিয়ে আসতে চাচ্ছে না, এই রকমের বাচ্চাদেরকে আমরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য নির্দেশনা দিয়েছি এবং এটা আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে আমরা এই ভিটামিন এ আমরা সরবরাহ করেছি। এবং আমরা আমাদের স্বাস্থ্যকর্মীরা, আমাদের আমাদের অন্যান্য এনজিও এবং সবাইকে আমরা এই বার্তাটাই দিচ্ছি যে যারা টিকা নেওয়ার আওতায় এই মুহূর্তে আসতে পারতেছে না, তাদেরকে যেন অবশ্যই 1 ডোজ ভিটামিন এ ক্যাপসুল নির্দেশনা মোতাবেক যেন খাওয়ানো হয়। টিকার স্বল্পতা আছে নাকি? না, রাজশাহী জেলাতে টিকার কোনো স্বল্পতা নেই। আর হলো যে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমরা রাজশাহী জেলার যে প্রাদুর্ভাব এটা অনেকখানি ইতিমধ্যে কমে আসা শুরু করেছে। আমরা যদি এটা পরিসংখ্যান দেখি যে গত জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত আমাদের 178 জন সন্দেহভাজন হামের রুগী শনাক্ত হয়েছে। এর মধ্যে 24 জন আমাদের হলো পজিটিভ রুগী। আর এখন পর্যন্ত রাজশাহী জেলার উপজেলা পর্যায়ে কোনো মৃত্যু নোটিফাই হয়নি।